বরদাস্ত করতে না পারার কারণে হতে পারে ঘাড় ফেলে দিতে পারে, জোয়াল ফেলে দিতে পারে। ফেলে দেওয়ার কারণে তাকে এমন ভাবে পিটো না যে সে একেবারে দুর্বল হয়ে, সে একেবারে কঙ্কাল হয়ে যায়। এমন ভাবে তোমরা পিটো না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ওই জানোয়ারের প্রতি দয়া করিও, জানোয়ারের প্রতি রহম করিও, খবরদার ওই ভাবে পিটো না। তোমার স্ত্রীকে, যে স্ত্রীটা তোমার জন্য ওর বাপকে, ওর মাকে, ওর ভাইকে, ওর বোনকে, ওর 14 গোষ্ঠীকে ছেড়ে দিয়ে তোমার বাড়িতে এসেছে, অথচ তার বাবার বাড়ি ছিল পাকা বিল্ডিং বাড়ি, আর তোমার বাড়িতে এসেছে। তোমার বাড়িতে একদিক দিয়ে ছোঁচা পালায়, আর একদিক দিয়ে তোমার বাড়িতে কি কুকুর পালায়, ওই রকম বাড়িতে এসেছে। তবে তুমিও তাকে ওইরকম ভাবে মেরো না। আমি নবী, তোমাদের চরিত্র, তোমাদের ব্যবহার আমার মতন দেখাতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এসে বসলেন। এটাও মুসলিম শরীফের হাদিসে এসেছে। বসলেন, বসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, এটা ইবনে মাজাহ কিংবা তিরমিজি হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসলেন, সাহাবাটা বসলেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূলকে বলতে লাগলেন যে আমার বাড়িতে কয়েকটা গোলাম আছে, আমার বাড়িতে কয়েকটা নকর চাকর আছে, এরা কিন্তু আমার নাফরমানি করে, এরা আবার আমাকে মিথ্যা মনে করে, এরাই ফের আমাকে কি করে, এরাই আমার মাল গুলোকে বেঈমানি করলে তখন আমি কিন্তু এরাকে মারি এবং এরাকে আমি কিছু গালি দিয়ে দিই। আল্লাহ রাসূল, এই ব্যাপারে আপনি কি বলতে চাইছেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে কিরকম ব্যবহার করবে, আমার সাথে কিরকম ব্যবহার করবে, আল্লাহ রাসূলকে বলবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবা শোনো, তুমি যদি ওর যেরকম ভাবে ও পাপ করেছে, যেরকম ভাবে তোমাকে বলেছে, ওই রকম ভাবে যদি তুমি মেরে থাকো, তাহলে তোমার উপরে কোনো যায় আসে না, কিছুই হবে না, তুমি তো ওরকমই থেকে যাবা, তোমার কোনো ক্ষতি হবে না, তোমার কোনো লাভও হবে না। আর যদি তুমি ওদের যতটা তোমাকে গালি দিয়েছে, যতটা তোমার মাল বেঈমানি করে নিয়েছে, যতটা তোমার নাফরমানি করেছে, এর পরিমাণে যদি যতটা মারা ততটা মারণে কম মেরেছো, তাহলে তুমি একজন আফজাল ভালো বান্দা হিসাবে আল্লাহর সামনে দাঁড় হতে পারবা। আর যদি দেখা গেল তোমার ওই গোলামগুলোকে তুমি এমন ভাবে পিটেছো রে, তার যতটা ত্রুটি হয়েছে তার চাইতে বেশি করে তুমি পিটেছো, তার চাইতে বেশি করে গালি দিয়েছো, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বললেন, এরে আমার সাহাবা, তবে কাল কিয়ামতের ময়দানে তোমার হিসাব নেবে আল্লাহ, তোমার বদলা নেবে, তোমাকে ছেড়ে দেবে না। ওই